হ্যালো এভরিওয়ান। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি। আজকে ব্লগটা একদম অন্যরকম, ডেলি ব্লগ দেখাচ্ছি না, কোনো লাইফস্টাইল না। আজকে হচ্ছে যাচ্ছি একটুখানি ঘুরতে। তো আমাদের মালদাতে 2024-এর এক্সপো অলরেডি চলে এসছে। ভাবলাম যে চলো একটু এক্সপো থেকে ঘুরে আসি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর দেখো এই টপটা একদম নতুন আজকে পরলাম। এটা হচ্ছে ভাইজ্যাক থেকে নিয়েছিলাম। চলো আমরা দুজনেই রেডি, এরপর হচ্ছে বেরিয়ে যাব। চলো পুরো ব্লগটা এনজয় করো। কিছু বলতে চাও? এক্সাইটেড? হ্যাঁ, খরচা হবে। আজকে এক্সপোতে গিয়ে সব খরচা আমার। मजा आया? मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। मजा आया। बोले बाबू। তো আমরা ফাইনালি 2024-এর এক্সপোতে চলে এসেছি। আর এইটা ছিল আমাদের 2024 সালের ফার্স্ট ডে এক্সপো, মানে প্রথম দিন আর কি গেলাম। তাই ভাবলাম যে চলো ছোটোখাটো করে এক্সপোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করাই যাক। তো চলে এসেছি আমাদের মালদার ডিএসএস স্টেডিয়ামে। তোমরা এটা কম বেশি সবাই চেনো। আর সিঁড়ি দিয়ে মাঠের দিকে নেমেই বাঁ হাতে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। আর টিকিট কেটে নিয়ে আমরা এরপর সোজা ঢুকে যাচ্ছিলাম এক্সপো মেলার ভেতরে। তো সেখানে আর কি আমাদের টিকিট দুটো চেক করে নিল। দেখো, এরপর চলো ভেতরে গিয়ে দেখায় যে কি কি বসেছে এবারের এক্সপোতে। তো চলো ঢুকে যাচ্ছি। ঢুকেই প্রথমে ডান দিকে পাশকুড়ার চপ, যেটা এক্সপো মেলাতে মাস্ট থাকবেই। এরপর হচ্ছে ঢুকেই বাঁ দিকে ছিল আচারের দোকান, এইটাও থাকে মাস্ট, বাট এটা এবার বাইরের দিকেও করেছে, ভেতরেও করেছে। এরপর আবারও আরেকটু আগিয়ে গিয়ে ডান হাতে মকটেল কাউন্টার। তারপর শুরু হয়ে গেল মেলা। মেলাতে যেমন যাবতীয় সব কিছু থাকে সব কিছুই আছে, দোকানগুলো একটু এলোমেলো হয়ে বসেছে আর কি। আর কিছু নতুন জিনিসও অ্যাড হয়েছে, যেমন এই ফটোর দোকানটা। এইটা আগে কিন্তু বসতো না, এইবার ভীষণ সুন্দর সুন্দর ফটোর কালেকশন নিয়ে এনারা বসেছেন। খুব এমন যে বেশি দাম তাও নয়, আমরা কয়েকটা ছবির দাম শুনলাম, বললো 150 টাকা করে। তো চলো, রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ছবি তোমরা এখানে পেয়ে যাবে। আর বলে রাখি, এক্সপোতে ঢোকার টাইম হচ্ছে 3:30 থেকে 9:30-র মধ্যে। তো আমরা এসেছিলাম মোটামুটি 8টা নাগাদ। আর 8টার সময় ভেতরের ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো মেলাতে এগোতে এগোতে এই ব্লেজারের দোকানটা চোখে পড়লো। আর এখানের যে কোনো ব্লেজারের কালেকশন 600 টাকাতেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, চলো এরপর একটু রাইডারগুলোর দিকে গেলাম। এই যেমন বাচ্চাদের রাইডার দেখতে বেশ সুন্দর লাগে আর কি। এরপর বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর একটা নতুন খাবার জিনিস চোখে পড়লো। এই মুহূর্তে আমার এই খাবারটার নাম একদমই মাথায় আসছে না, বাট এটার দাম নিয়েছিল 70 টাকা, বিকজ আমরা চিজ দিয়ে নিয়েছিলাম। আর চিজ ছাড়া এটার দাম পড়বে 50 টাকা। এই যে চিজের কোয়ান্টিটিটা দেখো। যাই হোক, তোমরা যদি কেউ এই খাবারটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখতেই পেলে এটার মধ্যে কি কি দিল। প্রথমতই এটা একটা মেশিন থেকে আর কি কুক করে বের করলো। এটার মধ্যে ডিম আর ভেতরটায় চিকেনের স্টাফিংস ছিল। ওপর থেকে দিয়ে দিল মেয়োনিজ, সস, তারপর অনেক রকম গুঁড়ো মশলাও দিল। এটার ওপরটা তো পুরোটাই ডিম দেওয়া ছিল, বাট ভেতরে চিকেন নিলে চিকেন নিতে পারো, ফিশ, পনির, যেটা তোমাদের ইচ্ছে। তো আমরা তো চিকেনটাই ট্রাই করেছিলাম। খেতে মোটামুটি ছিল, খুব একটা যে আহামরি ভালো তা নয়, আর খাওয়ার মতো আর কি। আর ভেতরের স্টাফিংসটা যেটাই নাও সব কিছুই 50 টাকা, আর চিজ অ্যাড করলে পরে 70 টাকা। তো ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে আমাদের সঙ্গে এক্সপোতে যা যা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর দেখছো রাইডারগুলো জাস্ট দাঁড়িয়ে দেখেইছি। এইটা দেখে তো আমার ভীষণ ভয় করছিল। যারা উঠছিল তারা যে কিভাবে উঠছিল আমি নিজেও জানি না।
যাই হোক, এই রাইডার দেখতে দেখতে আমি থমকে যাওয়ায় আমার বর আমাকে দাঁড়িয়ে এখানে পাওভাজি খাইয়ে দিল। আর এখানে 1 প্লেট পাওভাজির দাম হচ্ছে 50 টাকা। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই ব্রেড দেওয়া থাকছে একটা, আর তার সঙ্গে ওই একটা ঘুগনির মতো গ্রেভি দিচ্ছে, আর একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ব্যাস। এরপর মেলা ঘুরতে ঘুরতে আর ঝাল ঝাল পাওভাজি খেয়ে ভীষণ জল পিপাসা পেয়ে যায়। এদিকে এদিক ওদিক খুঁজে একটাও ঠান্ডা জলের বোতল না পাওয়ায় আমরা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দুজন দুটো ইউনিক আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এইটা কিন্তু এর আগের বার এক্সপোতে নতুন এসেছে, এইবারও দেখলাম এসেছে। তো আমরা দুজন দুটো ফ্লেভারের নিয়েছিলাম, আর এর মধ্যে ছিল একটা চকলেট ফ্লেভার আর একটা ছিল ব্লুবেরি ফ্লেভার। বাট আইসক্রিমগুলো এইভাবেই দিয়ে দিচ্ছে না, আইসক্রিমগুলো কিন্তু ভীষণ সুন্দর করে আর কি ডেকোরেট করে দিচ্ছে, যেমন ওপরে জেমস দিচ্ছে, তারপর চকলেট সিরাপটাকে ছড়িয়ে দিচ্ছে, এরপর অনেক রকম আর কি টুটি ফ্রুটিগুলো দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। এরপর এক্সপোর সম্বন্ধে একটু বলি। আমি যতদূর জানি এক্সপোটা 5 তারিখে স্টার্ট হয়েছে, আর এখনও মোটামুটি 45 দিন মতো এক্সপোটা থাকবে, আমি যতদূর জানি আর কি। এই সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া থেকে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আইসক্রিম অলরেডি দিয়ে দিয়েছে রেডি করে, এবার একটু টেস্ট করে রিভিউ দিই। কেমন? এটা একটু অন্যরকম, ভালো লাগে। চকলেট, এটা একটু অন্যরকম, দেখো ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, এরপর আইসক্রিম খেয়ে সামনের দিকে এগোতেই আমার বরমশাইয়ের চোখে পড়ে যায় জয়নগরের রসমালাই কেক, আর সে এটা খাবে বলে ঠিক করে। তো আমার যেহেতু মিষ্টি জিনিস একদম ভালো লাগে না, তো আমি ওকে বললাম ঠিক আছে একটাই নাও, তোমার থেকে আমি একবার টেস্ট করব। তো তার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু একটু ইউনিক টাইপের, ওই একটুখানি ক্ষীর ক্ষীর ব্যাপারটা এর মধ্যে আছে, বাট এগুলো জিনিস তো আমার একদম পছন্দ না। তো দেখতে পেলে তোমরা, আমি একবার খাওয়ার পর আর নিতেই চাইছিলাম না, বাট সে বলছে যে একবার নিলে হবে না, আর একবার নাও, তাই আর একবার জাস্ট একটুখানি মুখে দিয়েছি। যাই হোক, ঘুরে ফিরে ফাইনালি সেই রসমালাইয়ের দোকানে আমরা ঠান্ডা জলের বোতল পেয়েছিলাম, আর ঠান্ডা জলটা খেয়ে কী যে শান্তি লাগছিল কি বলবো তোমাদের। যাই হোক, অনেক তো হলো খাওয়া দাওয়া, এবার একটু রাইডারগুলোর দিকে আসি। দেখো, এটা এর আগের বছর আমি আর মা চড়েছিলাম, ভীষণ মজা করে ওঠার পর রাইডার থেকে নামার পর কোনটা যে ডান দিক কোনটা যে বাঁ দিক আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার তো রীতিমতো মাথা ঘুরতে লেগে গিয়েছিল, তাই এবার এগুলো দেখে আমি দৌড়ে অন্য সাইডে চলে এসেছি। এরপর এলাম একটু কাজের জিনিসের দিকে। যতই হোক হাউসওয়াইফ বলে কথা, সংসারের কথা না ভাবলে কি হয়? তাই আর বেশি দেরি না করে অনেক রকম সাংসারিক জিনিস নিয়ে নিয়েছিলাম, যেগুলো আর কি আমার প্রয়োজন। আর এই ছোট ছোট কড়াইগুলো, এরপর স্ন্যাক্স সার্ভ করার ডিশগুলো কি যে কিউট লাগছিল, এগুলো দেখে যদি চলে আসি তাহলে এক্সপো ঘোরাটাই আমার বৃথা হয়ে যেত। তাই আর কি শখ করে কয়েকটা কাজের জিনিস নিয়ে নিয়েছি। কি কি নিলাম বাড়ি গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে এইবারের এক্সপোর আকর্ষণ এই কাপগুলো, চিন্তা করো কি কাপ এগুলো, কে নেবে এগুলো কাপ, কে খাবে এগুলো কাপের চা, আমার তো দেখেই অদ্ভুত লাগছিল। যাই হোক, এরপর টাইম নষ্ট না করে চলে এসেছিলাম কিছু কসমেটিক্স, কিছু ইয়াররিংসের এইদিকে। বাট এগুলো থেকে আমার খুব পছন্দের যেগুলো একটা বা দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি। এরপর বেরোনোর পথে দেখি যে স্টিলের নানান রকম জিনিসপত্র নিয়ে একটা দোকান বসেছে আর কি। তো ওই যে বললাম
সংসারিক মানুষ, আমরা সংসারের কিছু জিনিস তো নিতেই হবে, এটা তো মাস্ট। এটা না নিলে তো আর কি আমাদের এই মেলা ঘোরায় বৃথা। যার জন্য আর কি খুব দরকারি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম। ব্যাস আমাদের আজকের মতো তো মেলা ঘোরা শেষ। এরপর আমরা টুকটুক করে এগিয়ে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। এই যে আমরা এখন এক্সপো থেকে অনেক জিনিস কিনেছি, এগুলো বাড়ি গিয়ে হচ্ছে দেখাবো। তবে এক্সপোর এই দোকানটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে। দেখো কি কিউট কিউট টেডি বিয়ারগুলো, পান্ডাগুলো রাখা আছে। মনে হচ্ছে সবগুলো উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাই। কেমন লাগছে এক্সপো এসে? খুব সুন্দর, অনেক খরচ। তো এইটা হচ্ছে আমাদের মালদার এক্সপো। এর ভেতরে টিকিট কেটে ঢুকতে হবে। আর এইটা হচ্ছে বিনা পয়সার এক্সপো। এখানে আসতে গেলে টিকিট কাটতে হবে না। এখানে সব রকম খাওয়ার জিনিস, খেলনাপাতি সব কিছু আছে। আপনারা ভালো ভালো সস্তায় খাবার পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে এক্সপোর ভেতরে এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আর এক্সপোর ভেতরে ঢুকলে পরে গলা কাটা প্রাইস। শক হয়ে যাচ্ছে মানুষ শুনে, মানে সব কিছু এক্সেস। এখানে আবার 10 টাকাতে পাইনাপেল জুস ভালোই। এ আবার নিয়ে নিল, খাও। তবে এইটা কিন্তু একদম সত্যি কথা যে এইবারের এক্সপোর প্রত্যেকটা জিনিসের এত দাম যে প্রত্যেকটা মানুষ দাম শুনে শকড হয়ে যাচ্ছে। খাবার জিনিস থেকে শুরু করে কেনাকাটা, এমনকি রাইডারগুলো, এক একটা রাইডার 80 টাকা 90 টাকা করে এক একজনের চার্জ। বাট আমার একান্তই মনে হয় জিনিসপত্রের এত দাম না রাখাই বেটার। কেউ যদি শখ করে ঘুরতেও আসে, তার পকেট ফাঁকা হয়ে তাকে বাড়ি যেতে হবে। যাই হোক, নিজের এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করলাম। তো আমরা এখন এক্সপো থেকে আসলাম, এইসব জিনিসপত্র কিনে নিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম। প্রথমে একটা ঝাঁটা, বিছানা ঝাড়ার ঝাঁটা। এটা বেশ কাজের জিনিসটা, চলো ঝেড়ে দেখি। এই জিনিসটা কাজের হয়েছে, বিছানা ঝাড়ার ঝাঁটা। তারপর হচ্ছে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো, এই একটা লকেট, একটা ক্লাচার, এই একটা পান্ডা কানের দুল। এটা অনেক সুন্দর, দেখো। গেল। আর এটা হচ্ছে স্টিলের জিনিস, বাটি দুটো, একটা হাতা। ঠিক আছে, এই যে একটা বাটি, এর মধ্যে এই যেমন পাকোড়া ম্যারিনেট করার জন্য ভালো হয় না। এই একটা কড়াই, এগুলো এর মধ্যে হচ্ছে মাংস সার্ভ করার জন্য, ডাল হ্যান ত্যান। এগুলো মাইক্রোওয়েভে দিয়েও গরম করা যাবে, গরম হয়ে বেরিয়ে যাবে, ফাটবে না। কিন্তু সবই ঠিক আছে, এগুলোর প্রাইস অনেক বেশি। এবারে এক্সপোতে গিয়ে সবাই শকড হয়ে যাচ্ছে দাম শুনে। চামচগুলো 20 টাকা করে, এই স্যুপ টুপ খাওয়া যাবে। এটা সেট না, কিন্তু আমি মিলিয়ে সেট করে নিয়েছি। এই প্লেট 4টে, আর এই থালা দুটো, আর এই বাটি দুটো। গ্লাস থাকলে বেশি ভালো হতো, কিন্তু এরকম তো গ্লাস হয় না। কাচের গ্লাস তো আছে। ব্যাস, এই ঝাঁটাটা আমার অনেক দিন চলে যাবে। যাই হোক, এই ছিল আমার আজকের এক্সপোর কেনাকাটা। তো গাইস, ফাইনালি আমরা 2024-এর এক্সপোটা ফার্স্ট ডে ঘুরে আসলাম। ফার্স্ট যাওয়া হলো এই, এরপর তো আবারও যাওয়া হবেই অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবে না, আমার আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
আর আরও একটা কথা তোমাদের বলতে একদম ভুলে গিয়েছি যে আজকের পুরো এক্সপোর খরচটা ছিল আমার, আর এটা আমি নয়, আমার বরের মুখ থেকে তোমরা নিজে শুনবে। তো চলো আমি ওকে মুখটা ওয়াইপস দিয়ে মোছাতে মোছাতে তোমাদের সঙ্গে ওর সঙ্গে গল্পটা শেয়ার করব। তো চলো আমি এখন ওয়াইপস দিয়ে ওর মুখটা মোছাবো। তো এই যে আমি ওয়াইপস নিয়ে নিয়েছি, আর চলো এরপর হচ্ছে ওর নিজের মুখেই শুনবে তোমরা। এই যে ধরো, বলো কেমন লাগলো এক্সপো ঘুরে? ভালো লাগলো, অনেক খরচা হয়ে গেল। কত খরচা হলো? 2000 টাকা। তো কে খরচ করলো বলতে হবে তো। আমি তো ভিডিওতে বলে গেলাম যে আজকের এক্সপোর সব খরচ আমার। তুমি করলা খরচ, বলার কি আছে? বলার কিছু নেই মানে এই যে তুমি খরচ করেছিলে তোমাকে দিয়ে দিলাম, আর বাদ বাকিটা আমি খরচ করেছি। এটা তো অবশ্যই বলতে হবে, আমি ভিডিওতে সাক্ষী দিয়ে গেলাম। না করলে তো তুমি বললা যে ভিডিও করে তোমাকে দেখাবো, তুমি করোনি। ভালো লাগলো? এরপরে আবার যাবা, তখন তোমার খরচ। একবার গেলেই হয়। না না, যেই বলেছি তোমার খরচ সে একবার গেলেই হবে। বুঝবা না তুমি এগুলা, এগুলো ভালোবাসা। কেউ করে দিবে এইভাবে? কেন করতে যাবে কেউ? সেই वाओ গুড নাইট। গুড নাইট। Thank you for watching.